বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার তেমন একটা লাইভে আসা হয় না। আমি বেশিরভাগ সময় আপনার ফেসবুকে স্ট্যাটাস এর মাধ্যমে লেখালেখির মাধ্যমে আমি সীমাবদ্ধ থাকি। তবে আজকে আমি লাইভে আসছি। আমি কিছু কথা আমার আজকে বলতে হয়। রাউজানের বাইরে দেশের মানুষের যে একটি আন্দোলন যেটি গড়ে উঠেছে, সেটা নিয়ে আমার কিছু মতামত আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন, এই যে সাম্প্রতিককালে যে আন্দোলনটি আমরা দেখছি, স্টুডেন্টদের আন্দোলন, নতুন প্রজন্মের যে আন্দোলন, এটা কিন্তু খুব সাধারণ স্টুডেন্টদের দিয়ে করা। এটা বাংলাদেশের কোনো দলের আন্দোলন নয়। এই সব কিছুকে রাজনীতির সাথে জড়িয়ে দেখার সুযোগ নেই। এটি কিন্তু অবশ্যই আমাদের নতুন প্রজন্মর একটি দাবি, এবং তারা চায় বাংলাদেশের সড়ক নিরাপদ হোক। এটা আমাদেরকে অবশ্যই পজিটিভলি দেখতে হবে। এখানে আপনি দেখুন, যারা আজকে আন্দোলন করছে তারা কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কারিগর। আমরা কিন্তু তাদের প্রতি অবশ্যই আমাদেরকে তাদের প্রতি সম্মান জানাতে হবে। এবং আপনি আপনি খেয়াল করে দেখবেন, আমাদের বঙ্গবন্ধু পরিবারের, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা যে দৌহিত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, তিনিও সম্মান জানিয়ে আজকে রিক্সা করে তার কর্মস্থলে গিয়েছেন। তো আমাদের কিন্তু এই আন্দোলনকে সম্মানের সাথে দেখা ছাড়ার কোনো বিকল্প নেই। এটাকে আপনার মনে রাখতে হবে। 2 নম্বর, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে আমরা স্বাগত জানাই। ডেমোক্রেসির একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আন্দোলন হবে। গণতন্ত্রের মধ্যে যদি আপনি রাজপথে আন্দোলন আপনাকে অবশ্যই লাগবে। ফেসবুকের আন্দোলন এটা আজকে নতুন, আমরা অনেকে করেছি, কিন্তু আমরা অনেক সময় ভাবি যে রাজপথের আন্দোলনটি কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা আজকে আমাদেরকে যে জিনিসটা দেখিয়ে দিল, রাজপথে কি করে আন্দোলন করতে হয়, এটা আমি নিজে বাংলাদেশের নাগরিক হিসেবে, আমি যদি এখন বিদেশে আছি, আমি আজকে গর্ববোধ করছি। আই ফিল প্রাউড দ্যাট দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর ডুইং হোয়াট দে আর ডুইং। আমি একটা জিনিস বলি, আপনারা আমার ফেসবুকে অনেকে এখানে, আপনারা রাউজানবাসী বেশি, আমাদের রাউজানেও কিন্তু আন্দোলন গড়ে উঠেছে। পাহাড়তলিতে বিভিন্ন স্টুডেন্টরা রাস্তায় নেমে গেছে। আমি আমার ফেসবুকে যারা আছেন, স্পেশালি ছাত্রলীগের ভাইয়েরা, তোমরা আমাদের ছাত্ররা যারা রাস্তায় নেমে গিয়েছে তাদেরকে প্রোটেকশন দাও। তাদের উপর যাতে কেউ হামলা না করতে পারে। পুলিশের কাছে আমার অনুরোধ, আপনারা তাদেরকে নিরাপদ স্থলে রাখুন। এরা ছোট ছোট বাচ্চা, এরা আপনার আপনার বাচ্চার মতনই হবে তারা। তো তাদেরকে আপনারা দেখে রাখবেন। তাদের দাবি দাওয়াগুলো আমাদের শোনা দরকার। তারা কি বলতে চায় আমরা শুনে আমরা সেগুলাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। তোমরা ভাইয়েরা যারা আন্দোলন করছো, তোমরা তোমাদের দাবিগুলো আমাদেরকে বলো, আমরা সেগুলো নিয়ে কাজ করি। সেগুলো না হয়, তাহলে তোমরা আবার রাস্তায় ফিরে আসো। তবে তোমাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের। ছাত্রলীগের ভাইয়েরা, তোমাদের উপর দায়িত্বটা বেশি, তোমরা তাদেরকে দেখে রাখবে। আমরা রাউজান, আমরা চেষ্টা করি আমাদের এখানে একটি শান্তিপূর্ণ একটি পরিবেশ বজায় রাখার, এবং আশা করি এটা থাকবে। আমি একটি জিনিস না বললে হয় না, এটা আমার মাথায় গত 2-1 দিন ধরে ঘুরছিল, যে এই যে নিরাপদ সড়ক চাই, এই জিনিসটা কিন্তু আমি একটু বেশি ফিল করি এটার প্রতি, বা আমার অনুভূতিটা একটু বেশি। এই কারণে, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, তবে 1993 সালে কিন্তু আমার বাবার একটি বড় সড়ক দুর্ঘটনা হয়েছিল। কতটা বড় যে তিনি তারপরে প্রায় 3 থেকে 4 মাস তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে ভর্তি ছিলেন, এবং আব্বার হাঁটুতে, হাতের কনিতে, জ অ্যান্ড রিস্ট, এগুলো কিন্তু এখনো অ্যালুমিনিয়াম বসানো। এখানে কিন্তু হাড্ডি নেই। এই অ্যালুমিনিয়াম গুলো এখনো বসানো, আব্বা এখনো কিন্তু সাফার করে। কিন্তু এটা কিন্তু একটি সড়ক দুর্ঘটনার শিকার আমার বাবা নিজে। বিচার অবশ্যই কখনো হয়নি, আমরা ধরতেই পারিনি, আমরা জানিও না কিভাবে কখন কি হয়ে গেছে। একটি ট্রাক আমার আব্বার গাড়ির উপর দিয়ে চালিয়ে চলে গিয়েছিল এক সাইডের উপর দিয়ে, এবং সেই অ্যাক্সিডেন্টে আমার আব্বার সাথে সামনের সিটে একটি ছোট বাচ্চা বসা ছিলেন। সেই বাচ্চাটি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। তো এটা 1993 সালের কথা। কোনো বিচার তখন হয়নি। তারপর আমাদের
কিছু বছর আগে, আপনার 8-10 বছর আগে হবে প্রায়, আমাদের একটি বন্ধু র্যাডিসনের সামনে, হোটেল র্যাডিসনের সামনে একটি বাস তাকে মেরে দিয়ে চলে গেল। আমরা কখনো ধরতেও পারিনি, কি হয়েছে তা হয়তো অনেকে আমরা জানিও না। তো নিরাপদ সড়ক চাই, এটা কোনো দলের আন্দোলন হতে পারে না। এটাতে আজকে দেখবেন দলীয়ভাবে ফায়দা নেওয়ার জন্য বিএনপি বা অনেক দল চেষ্টা করবে, বা আমার কথা হচ্ছে দিস হ্যাজ টু বিলং টু দ্য পিপল অফ বাংলাদেশ। এটা আমাদের সবার আন্দোলন। আমরা সবাই চাই আমাদের সড়কগুলো নিরাপদ হোক। আমাদের এই আন্দোলনটা যেটা, দিস দিস রেভলিউশন, ইফ আই মে কল ইট, এইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমি দেখি, এটা কিন্তু কোনো নেতৃত্ববিহীন আন্দোলন। বাচ্চা কাচ্চারা তারা নিজেরা নেমে চলে আসছে, কোনো নেতা ডাক দেয় নেই, কোনো, দিস ইজ হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট দিস। অ্যান্ড আমি আশা করি এই আন্দোলনটা, আমরা এখানে যেখানে বিভিন্ন জায়গায় দেখছি যে তাদের উপর আক্রমণ হচ্ছে, এই আক্রমণগুলো কিন্তু আমাদের থামাতে হবে। এই আক্রমণগুলো আমাদের দেশের গণতন্ত্রের জন্য ভালো না। তবে আমাদের স্টুডেন্টদেরকে অবশ্যই, তারা ছোট, তাদেরকে দায়িত্বশীল আচরণ তাদের থেকে আশা করাটা কতটা ঠিক তা জানি না, তাদের বয়স এখনো অনেক কম, তবে তারা তাদেরটা করছে, তারা একটা ফ্রাস্ট্রেশন নিয়ে নেমেছে। আমাদের দেখুন, দিয়া বা করিম বা এদের মতন কতজনকে আমরা হারিয়েছি এই বেপরোয়া গাড়ি চালানোর জন্য, কতজনকে আমরা হারিয়েছি। আমরা আর কাউকে হারাতে চাই না, আমরা চাই এটা একটি শিক্ষা হিসেবে কাজ করুক। আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দি এন্টায়ার চেইন ইজ করাপ্টেড। আপনি দেখেন এখানে বাস ট্রাকের ড্রাইভারদেরকে আমরা বলছি যে তাদের বয়স, তারা দে আর আন্ডার এজ, আমরা অনেক কিছু বলছি তাদের বয়সের কারণে, তাদের দোষ এই সেই, কিন্তু একটি মনে রাখবো, এটা কিন্তু একটি চেইন। একটি বাস চালকের উপরও কিন্তু প্রেশার থাকে, মালিক প্রেশার দেয়, পুলিশ চাঁদাবাজি করছে, গুন্ডা পান্ডারা চাঁদাবাজি করছে, এখান থেকে আপনার অনেক সময় আপনার ব্রিজের উপর টোল দিতে হচ্ছে, একে টাকা দিতে হয়, ওকে টাকা দিতে হয়, মালিক চাপ দিচ্ছে তুমি 12 ঘন্টার মধ্যে এতজনকে নিয়ে আসবা। তো তারপর মালিকের উপরও প্রেশার আছে, মালিককে প্রেশার দিচ্ছে, তার ওকে টাকা দিতে হয়, এইকে ওই করতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু ইটস দি কমপ্লিট চেইন দ্যাট উই হ্যাভ টু ফিক্স। ইটস নট যে একটা ড্রাইভারকে চেঞ্জ করে দিলে বা তার লাইসেন্স, আমাদের যে টোটাল চেইন আছে ওইটা ক্লিনিং দরকার। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই নিড। এটা আমাদের প্রয়োজন। আমাদের স্টুডেন্টদের এই আন্দোলনটার থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। এটা আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এখান থেকে শিক্ষা নেওয়া। আমাদের স্টুডেন্টদের যে দাবিগুলো, তারা আমাদেরকে দাবিগুলো দিয়ে দেয় সরকারের কাছে, সরকার দাবিগুলো বিবেচনা করুক, বাস্তবায়ন করুক। আমরা চাই এগুলো বাস্তবায়ন হোক। আজকে আমি একটি জিনিস দেখলাম যেটা বাংলাদেশে কখনো হতো না বা হয়নি, একটি অ্যাম্বুলেন্সকে স্টুডেন্টরা জায়গা করে দিল। এই জিনিসটা হতে স্বাধীনতার এত বছর সময় লাগলো। একটি অ্যাম্বুলেন্সকে, আমরা আজকে পর্যন্ত অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে আমরা কেউ এটার ব্যাপারে চিন্তাও করি না, আমরা পিছে ঘুরে তাকাইও না। কিন্তু এই জিনিসটা কিন্তু আমি যখন গাড়িতে চলাচল করতাম, এটা আমাকে খুব বদর করতো। রাস্তায় কত মানুষের প্রাণ চলে যাচ্ছে, একটি অ্যাম্বুলেন্সকে আমরা জায়গা করে দিতে পারলাম না, তবে এটা আমাদের নেক্সট জেনারেশন তারা করতে পারলো। দেখলাম তারা ইভেন একটা ডক্টরকে তারা তাড়াতাড়ি করে নিয়ে চলে গেল। তো এই যে ডক্টরকে তারা নিয়ে চলে গেল, কারণ তারা জানে একটা ডক্টরের ভ্যালুটা কি। তারপর আরেকটা দেখেছি, আমি যেহেতু দেশের বাইরে, আমি ওগুলো এখন আই এম নট ভেরি শিওর হোয়াটস হ্যাপেনিং এট দ্য মোমেন্ট, বাট আই হ্যাভ সিন অ্যান ইমার্জেন্সি লেন। একটা ইমার্জেন্সি লেন দিয়ে তারা দরকারি যেসব গাড়ি, যাদের চলাচল করা খুবই দরকার, তাদেরকে যেতে দিচ্ছে। তো এই সব কিছু মিলে আমার কাছে এই আন্দোলনটা নিয়ে আমি ভেবেছি একটি কথা বলার দরকার। কারণ তারপর আমি দেখছি যে পুলিশের গাড়িতে কি করে লাইসেন্স না থাকে, পুলিশের গাড়িতে কি করে নাম্বার প্লেট না থাকে, এটা তো কোনো দলের ব্যাপার না। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা একটা দেশে হতে পারে না। পুলিশ ইজ দ্য ওয়ান দ্যাট শুড বি লিডিং বাই এক্সাম্পল। তাদের উদাহরণ দিয়েই কিন্তু মানুষকে শেখাতে হবে। সে নিজে নাম্বার প্লেট রাখবে না, নিজে লাইসেন্স রাখবে না, অন্যকে ফাইন করতে যাবে, এটা অ্যাকসেপ্টেবল না, এটা হতে পারে না। তো সুতরাং তাদের বুঝতে হবে। প্রেসের গাড়িতে মাঝে মাঝে আমি এটা নিজেও খেয়াল করেছি, সাংবাদিক ভাইদের গাড়িতে সাংবাদিক লেখা, যদিও এটা আমাদের রাউজানে হয় না, তবে অনেক জায়গায় হচ্ছে যে সাংবাদিক, তো আপনার নাম্বার প্লেটে সাংবাদিক লেখা, ইট ডাজন্ট মিন এনিথিং, এটা হতে পারে না। তো আপনাকে এটা বুঝতে হবে, আইন যদি সবার জন্য সমান কাগজ কলমে হয়, তাহলে বাস্তবেও সবার জন্য আইন সমান হতে হবে। এবং আমাদের এই জিনিসগুলো নিয়ে আমাদের সরকার কাজ করছে। একটি জিনিস আমি ফিল করি, দেখুন মাননীয় প্রধানমন্ত্রী
এটা যতবারই বলি তাও কম। এটা অগাস্ট, দিস ইজ আমাদের জাতির পিতাকে আমরা এই মাসে হারিয়েছিলাম। যতবারই বলি তিনি কিন্তু স্বজন হারার কষ্ট কিন্তু তিনি বুঝেন। আপনি খেয়াল করে দেখবেন যখনই কোথাও, এটা আমি টিভিতে দেখে বলছি, আপনারাও টিভিতে খেয়াল করবেন, কোনো স্বজন হারার সংবাদ শুনলে তার চেহারাটার দিকে খেয়াল করে দেখবেন যে তিনি বসে যায়নি, এবং তিনি চেষ্টা কিন্তু করছেন। চেষ্টা কেমনে করছেন আমি আপনাকে বলি। আমাদের দেশের এখন একটি নতুন, দিস ইজ এ পজিটিভ ফর আর কান্ট্রি, এটা রাউজানেও অনেক বেশি হচ্ছে, ভ্রাম্যমাণ আদালত, এই ম্যাজিস্ট্রেট কোর্ট দিয়ে কিন্তু অনেক গাড়িদেরকে এখন ফাইন করা হচ্ছে। ফাইনগুলো যদিও ইনাফ না, টাকার পরিমাণ 500 টাকা 700 টাকা এইসব যদিও করা হচ্ছে, তবে ভ্রাম্যমাণ আদালতে যেটা করা উচিত যে 2বার বা 3বার হলে লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত, শেষ, অ্যাজ সিম্পল এজ দ্যাট। এইসব 500 টাকা 1000 টাকার ফাইনে কিন্তু তাদের কিছু হচ্ছে না। তো দ্য কান্ট্রি ইজ অ্যাডভান্সিং ইন দিস রিগার্ড, যে অ্যাটলিস্ট এই যে আমাদের স্টুডেন্টরা যে আজকে নেমে আসলো, আমাদের পুলিশদের কিন্তু এখান থেকে একটা শিক্ষা নেবে তারা। সামনে একটি পুলিশের, আমি আশা করি অ্যাটলিস্ট আই হোপ দ্যাট সামনে পুলিশের দায়িত্বশীল আচরণ আমরা দেখতে পাবো। মাননীয় মন্ত্রীগণ, আপনারা মাঝে মাঝে উল্টা পথে চলে যান। মাননীয় মন্ত্রীগণরা যদি উল্টা পথে যায়, বাংলাদেশের মন্ত্রী, তাহলে তো সাধারণ মানুষের এটা থেকে কি শিক্ষা নিয়ে আছে? তা আমি তো মনে করি যদি আমার বাবাও যদি লাইসেন্সবিহীন গাড়িতে চলে, আমার বাবাকে রাস্তার থেকে নামিয়ে হেঁটে আপনারা পাঠাবেন। আমি রাউজানবাসীকে বলছি, এখানে কোনো দেয়ার শুডন্ট বি এনি এক্সেপশন। অ্যান্ড এটা কিন্তু কোনো পলিটিক্যাল স্টান্ট না। আমি কেন বলছি দেখুন, নিরাপদ সড়ক যদি না পাই, তাহলে আজ হোক কাল হোক আপনি বা আমি, আমার উপর দিয়েও তো একটি গাড়ি চলে যেতে পারে, যেতেই পারে। আমি কেন, আমার বাবার উপর দিয়েও যেতে পারে। তো দিস ইজ হোয়াট উই অল নিড। আমাদের সকলের দরকার জিনিসটা। কোনো দল বা দল, এটা রাজনীতির সাথে, এটার সাথে কোনো সম্পর্ক রাখা উচিত না। অনেকে আপনারা আজকে দেখলাম ভিডিওতে অনেকে খাওয়া দাওয়া নিয়ে গুলশান টুলশানে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে। এই যে বাংলাদেশে যে সচেতন নাগরিক এখনো আছে, আমি ধরেন ফেসবুকে এসে হয়তো অনেক বড় বড় কথা বলছি দেশের বাইরে, তবে আমি তো আর এখন রাস্তায় নেই। তবে যারা রাস্তায় যেয়ে বাচ্চা কাচ্চাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। আমি একটি জিনিস ভয় করি বাচ্চাদের নিরাপত্তা নিয়ে। এখানে পলিটিক্স ইজ এ ভেরি ব্যাড থিং, আই টেল ইউ। রাজনীতি খুব ভালো একটি জিনিস, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে নয়। তো কে কোন দিক দিয়ে ঢুকে কাকে মেরে দিচ্ছে, কি না করতেছে, এই জিনিসটা আমি ভয় করি। এখানে কিন্তু অনেক ধরনের গেম হয়, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে হয়তো এগুলো আমরা এখন আর বোঝাতে পারবো না। আশা করি তারা তাদের দাবি তারা সুন্দরভাবে তুলে ধরতে পারবে। ইনশাল্লাহ আমি দেশে শীঘ্রই চলে আসবো। আন্দোলন আইনসম্মতভাবেই তারা করছে, আমি যতদূর দেখছি। ভাঙচুর যাতে তারা না করে, এটা আমাদের অনুরোধ। অন্তত আমার রাউজানের ছাত্রছাত্রীরা, ভাইরা, তোমরা আমার ভাই বোনেরা, আমি রাউজানে থাকলে তোমাদের সাথে নেমে আমি আন্দোলনে সম্পৃক্ত হতাম। আমি যদি রাউজানে আসি, আমি তোমাদের সঙ্গে রাজপথে নামবো। তবে তোমরা তোমাদের নিরাপত্তার দিকে খেয়াল করবে। পুলিশ ভাইয়েরা, আপনারা আমাদের রাউজানের স্টুডেন্টদেরকে সেফ রাখেন। আপনারা তাদের অভিভাবক কিন্তু রাস্তাঘাটে আপনারাই। সেই ক্ষেত্রে তাদের উপর যাতে কোনো ধরনের আক্রমণ না হয়। ছাত্রলীগের ভাইয়েরা, আমার যুবলীগের ভাইয়েরা, আপনারা সকলে তাদেরকে দেখে রাখার চেষ্টা করেন। আমার শেষে আমি যাওয়ার আগে আমার একটি কথা বলতে হয় আজ, যে এই যে দিয়া এবং করিম যারা চলে গেল আমাদের থেকে, তাদের ফ্যামিলির উপর দিয়ে এখন কি যাচ্ছে, এটা হয়তো আমার আপনার বোঝার হয়তো সেই ক্ষমতা নেই। তাদের জন্য আমি দোয়া করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তারা যাতে ভালো থাকে। পরিবার, তার বাবার কান্না দেখে আজকে বাংলাদেশে মনে হয় এমন মানুষ নেই যাদের মন কান্দেনি তার কান্দা দেখে। তো নিরাপদ সড়ক আমরা সবাই চাই, স্লোগান বেঁচে থাকুক। ইনশাআল্লাহ বাংলাদেশে আসলে দেখা হবে। কথা দিলাম রাউজানে আসলে আপনাদের সাথে আন্দোলনে আমি সম্পৃক্ত হব। এই বলে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জয় বাংলা। উই ওয়ান্ট জাস্টিস।